আমি অন্য কিছু খাবো নাকি? আমি তো শুধু সবজি খাবো, মাংস আর চিনি খাওয়া বন্ধ। আরে বাবা রে, সবজি যদি তুমি 3 গামলা সবজি খাও, আর কিছু খাওয়ার দরকার আছে? কাবিল আমার কাছ থেকে 5,000 টাকা নিচ্ছে, ওরা একটু মনে করাই দিস। আরে ভাই, এই কত করে আপনি টাইম এলেন না? আমি গোসল করতেছি, এই টাইমে কোন লাগবে? আজকে মেডিসিন নিছিলা? কি এর মেডিসিন নিমু? আমি প্রত্যেকদিন দেখা হইলে একই কথা কোন। আগে হাগল নেই, হাগলের ওষুধ কামুনি। অন্তরে বিয়ে করে লেছিস কেন? এ বেটা কি বলো না বলো, হ্যাঁ? মুই যদি অন্তরে বিয়ে করি তাহলে তো তোরে লইয়ে যাবো, তোর উকিল বাপ বানাবো বেটা। আমি আপনার অভিশাপ দিলাম, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি ইভেন্ট হইতেন না, তোকে আর হইতেন না, তোর অভিশাপ হলো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। আমি কেন খাওয়াই দিব? আপনার হাত নাই, খেতে পারেন না? এই দেখছো, বাসা যদি কেউ না থাকতো তাহলে তো ঠিকই খাওয়াই দিত না? মোটেও না। টুকরোটা যেটা দিছ না, আরে এখন আছে গরুর মাংস খাইলো লাগে, দিয়ে কলিজার টুকরো খেয়েছো। সব সময় ফাইজলামি করতে থাকে। তো ফাইজলামি করতে তো না, ফাইজলামি না করলে কি মন ভালো দেখবে? হ্যাঁ, যাই আমি বাসা বসে কিনার মেসেঞ্জারে নাম দিবে দিবা নাকি আবার বুঝা দিব। আচ্ছা ঠিক আছে। আর যে আরো কত কিছু খাইতে মন চায়। তো এখন কি আমার সবকিছু রান্না করে করে আপনাকে খাওয়াতে হবে? আরে না না, আমি কি এটা বলছি না, এমনি মনের কথাই না বললাম একটা। কালকে তো ঘুমাইছি না, ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে দেই এত সুন্দর একটা বাড়িতে কিছু পুডিং খাইতেছি, এত টেস্ট করে পুডিং খাইছে, কে বানাইছে হেতিরে স্বপ্নের ভিতরে খুঁজিয়ে পাইলাম না, কোনায় যে হারাই গেল। আসি। হ্যাঁ যাই। ছাড়তে ইচ্ছা করতেছে না, বিশ্বাস করো। যাই। সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। যাই কিন্তু রং দিয়ে এই আসতে পড়বা তো। আরে কাবিলা, কোনারে হারা দিলে তুই? আমি আপনার অভিশাপ দিলাম, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি ইভেন্ট হইতেন না, রোকিয়া হইতেন না, তোর অভিশাপ হলো। আর কবিনি, আর কবিনি, অভিশাপ উড়াইলো। ভাই আমরা রোকিয়া আরো পাইবেন, ইভালো পাইবেন। শিবল, আমি পাশা, দরজা খোল। আরে বেটা এমার্জেন্সি, খোল, কথা আছে। ওই খোল। কি ভাইয়া? আরে বেটা বাইরা বাইরা কথা কর। আরে ভাইয়া গোসল করতেছি তো, আমি বুঝতেছেন না অবস্থা। কি করতেছ? আরে ভাইয়া আমি তো ফুল খালি খালি গোসল করতেছি। আচ্ছা কর। কাবিল আমার কাছ থেকে 5,000 টাকা নিচ্ছে, ওরা একটু মনে করাই দিস। আরে ভাই, এই কত করে আপনি টাইম এলেন না? আমি গোসল করতেছি, এই টাইমে কম লাগতো। আর আপনার মতো ফকির নিতুন কাবিলা ভাই 5,000 টাকা নিচ্ছে, এটা তো আর বিশ্বাস না ভাইয়া। এই বেটা, আর লাগবো, ইমার্জেন্সি নিছে, কইনা কইনা 5,000 টাকা নিছে। আরে ভাইয়া, কাবিলা ভাই কত জনের কত হাজার টাকা দিয়ে ভুলি যায়, আর আপনার তো 5,000 টাকা নেবো। খালি 5,000 না বেটা, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, এটা কোনো ব্যাপার না, যে কোনো সময় দিতে পারি। তখন মতো আওয়াজ দিয়ে বাড়ায় নাকি বেটা? জাগো আছে আর আওয়াজ দিয়ে বাড়ায় না, খিচা থাকে আমার মতো। তোরে কইতে কইছি, তুই কইয়া দিবি। আচ্ছা ঠিক আছে, যান। আর মনে থাকলে কাবিলা ভাই মনে করাই দিন। তুই মনে রাখবি, মনে রাখা ওরে মনে করাই দিবি, এটা তোর কাম। তাড়াতাড়ি গোসল করে বাইরা, অন্য কিছু করিস না আবার। বেগুনের কে আপনার মতো মনে করেন, ব্যাগের কে আধা রুপি দিন যায়। এই বেটা অরোটা কি? হ্যাঁ, তোরা তো সারাক্ষণ পড়ালেখার বন্ধ নিয়ে থাকো। তুই একজন খালি কম্পিউটার চালাও আর ও খালি মাইয়াগুলোকে কথা বলো। এই আবু, এই তোমার কে বলছে আমি মাইয়া বলে কথা বলি? এ বেটা, আমি দেখছি না তুই যে ওখানে বইছা বইছা মাইয়াকে উল্টো পাল্টা ভিডিও দেখো, ওই আড়ালতে সব দেখছি। এই একটা উল্টা পাল্টা কথাবার্তা বলবা না, তুমি কইতে দেখছো আন্দাজে কথা বলো। মুই বসে বসে ইউটিউবে সিনেমা দেই। আরে শুভ, তোর অভ্যাসই কেমন চেঞ্জ হলো কেন? এবারে এই উল্টা পাল্টা কথা বলতে বলো, তুই ফালতু আবুর কথা না লাগাইতেছ ফালতু। এই তুমি মগর রুমে এসে গে, যাও এনতে যাও, ওঠো। এখন সত্যি কথা বলছি তো, এখন বলতেছো উইটটা যাও। এ কাবিলা শোনো, কালকে রাত্রে থেকে আমি আর খাবো না, বুঝছো? মোর মিল দিও না। শিওর?
হ্যাঁ আলহামদুলিল্লাহ রে, আপনার ঘরে তো নৌকা হাওয়াইতে কমলো খাওয়ানোর। তো কালকে থেকে তুমি রাইতের বেলা খাবা না? না, শুধু সকালে আর দুপুরে খাবো। বাবা আল্লাহ, সকালে আর দুপুরে যে খাওন খাও, এটা খালি কে রাত্রে খাওয়া দরকার আছে? হ্যাঁ বেটা, আমি অন্য কিছু খাবো নাকি? আমি তো শুধু সবজি খাবো, মাংস আর চিনি খাওয়া বন্ধ। আরে বাবা রে, সবজি যদি তুমি 3 গামলা সবজি খাও, আর কিছু খাওয়ার দরকার আছে? হ্যাঁ তো এমনি মোড় হয়ে যাবে। না বেটা, সবজি খাইলে কিচ্ছু হইবে না। ইভা বলছে সবজি খাইলে আমার নাকি সুদর্শন আর একদম ইয়াং লাগবে। এই ইয়াং মানে তুমি জানো ইয়াং তো একটা গালি। কে বলছে ইয়াং মানে যুবক? যে শিখাইছে তোমার এটা? ইভা। ভুল শিখাইছে। ইয়াং মানে হচ্ছে বোকা। ইয়াং মানে যুবক আর শুভ মানে বোকা। শাবাশ হাবু ভাই, এই জিনিসটা তুমি একদম পারফেক্ট বলছো। তুই আমরা পারফেক্ট বলতে মানে আমার গালি দিয়ে গেল। তুই তো এটাই তোর যেটা তোর তো এটাই বলছি। না পাইলাম তুমি মারামারি করবা কেন? খেলবি নি বন্ধু? শোন, কাট খেলবি নি? মুভি দেখতেছি। আর আয় উস্তা, আরে মুভি দেখতেছি। বাজি লাগবি নি আল্লাহকে? আরে ডরাই গেলি কেন? ডরাই গেলি রে, ডরাই গেলি। কি অবস্থা শিমুল, কেমন আছো? আছি, ভালো আছি। কি হয়েছে তোমার? মন খারাপ? আমাকে দেখে চলে যাচ্ছ যে? না, কি এর মন খারাপ হইব? এমনি ভালো লাগে না, ইলে চলে যাই। আজকে মেডিসিন নিছিলা? কি এর মেডিসিন নিমু? আমি প্রত্যেকদিন দেখা হইলে একই কথা কোন। আগে হাগল নেই, হাগলের ওষুধ খামুনি। না না, তুমি তো ভালো ছেলে। আচ্ছা, আপু যে সেদিন বিরিয়ানি রান্না করে দিছিলাম, তুমি পরে খাইছিলা? কি এর বিরিয়ানি খাইবো? আর কে দিছেনি? হ্যাঁ, তারা বেগুনে মিলে বিরিয়ানিটা খাইলো। আরেকবার কয়ও না, কাবিলা ভাই সকালে পর্যন্ত গরম করে খাইছে। আরেকবার দুর্বেলায়ও দেন, এই বিরিয়ানি খাওয়া লাগতো না। আপনি বিরিয়ানি কাবিলা ভাই রাখো। কি বলো? আমি তো কাবিলাকে বলে আসছি তোমাকে যেন গরম করে খাওয়ায় দেয়, দেয় নাই? দিলে কি আর কইতাম না। ওহো, তুমি মন খারাপ করো না, আমি আবার বিরিয়ানি রান্না করে শুধু তোমার জন্য পাঠাবো, তুমি খেও। হ্যাঁ, শুধু আমার জন্য বিরিয়ানি রান্না করলে হইব না। আপনি না বলছেন খাওয়াই দিবেন, আর খাওয়াই দিতে হইব। আচ্ছা খাওয়াই দিব তো। ওই আবু, আবু দাদু ডাকতে আছে? ওই বেটা, কি হয়েছে দাদু? তোকে বড় লোক ভাই কামিলা হ্যাঁ, হয়তো আমার কাছে হাত পাতছে। কয়েন কি দাদু? কাবিলা আপনাদের হাত পাতবে কা? আরে বেটা, 5,000 টাকা ধার চাইছে, দিয়ে দিছি। 5,000 টাকাই তো, কতটা বড় বড় কথা কয়। টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, জমি জিরাত বহু কিছু আছে, আসলে দেখো নাই। দাদু আপনি একটা চাটাম চাটতে আছেন, মই বুঝতে পারছি। তোর বেটা, তোর কাছে আমি চাটাম চাটতে যাবো কে? তুই আবার কাবিলারে জিগায় বইস না, কষ্ট পাইবো, আমার কাছে ছোট হয়ে যাবো। একটা অগ ফাপড় খালি সব উপরে উপরে, ভিতরে ক্যাশ নাই, বুঝছ নাই? কিরে বাবু রে, এরে ভাইয়া মরগিয়ার একটা বান্দি রাখেন না। ইগের মালিক কে? ইগে জালে তো সকাল বিকাল ঘুমিয়ে যাইতে পারিয়েন না। ইগের এখানে খানা মানা দেন না ভাইয়া। এই বাবু ইয়ে কি চিল্লে নিছিলে? এরে ভাইয়া ইগের বান্ধেন, নাহলে কিন্তু খবর আছে, একদিন দেখবেন গায়ে হয়ে যাইব মুরগি। দাদু আপনার দ্বারা ড্রাগন টি আছে না? না না, শেষ হয়ে গেছে, আনতে হবে। না, ওই একটু ড্রাগন টি খাইতে চাইছিলাম, আর না হলে গ্রিন টি। তুই না দুধ চিনি ছাড়া চা খাস না? হাই, তা এখন থেকে আর এই দুধ চিনি আলা চা খাবো না, ড্রাগন টি খাবো, আর নাহলে গ্রিন টি খাবো চিনি ছাড়া। ইভা আমাকে বললে গেছে আমাকে নাকি শুকাইতে হইবে, পেট কমাইতে হইবে, আর বললে গেছে মিষ্টি জাতীয় খাবার না খাইতে, গোস্ত না খাইতে, খালি বলছে কি সবজি খাইতে। তাই এখন থেকে আমি চিন্তা করছি সবজি খাবো, আমাকে নাকি শুকাইতে হইবে। ফিরতিকালে সে আবার আইসা আমার যেন শুকা দেখতে পায়। একটা তুই তাতা সৈত্যের লগে এত খাতির করতেছস, এখন তো ওই ঘন ঘন বাসায় আইব, তুই শুকাইছস কিনা দেখতে। আর ওই যদি রেগুলার বাসায় আসে, তুই তো শুকাবি না, উল্টা আমি শুকাই যাবো। হ্যাঁ, আপনি শুকাইবেন কা?
আরে বেটা বুঝতাছস না, একটা ডিফেন্সের লোকজনের আত্মীয় স্বজন ঘন ঘন বাসায় এলে আমি শুকাই যাবো না? আমার নামে তো 10-12টা মামলা আছে, তোর নামে তো নাই। টেনশন আছে না? তা অবশ্য সঠিক বলছেন দাদু। হ্যাঁ, টেনশনে শুকাই যাবো। তুই ওই মায়ের বেশি বাসায় আসার সুযোগ দিস না। তোর যদি দরকার হয় সাথে গিয়া দেখা করিস। দাদু ইবা তো আমার দ্বারে আসে না, সে তো আসে কাবিলার দ্বারে। আপনার সাহস থাকলে আপনি কাবিলারে বলেন। হ্যাঁ, কাবিলারে বললে দেবে আনে। এই বেটা, আমারে দেবে আনে মানে? আমি সিনিয়র বেটা, আমি উল্টা দিব। আমি আইতেছি। কিসে? বলে দিকে আজকে দুপুরে মিলে কি আছিল? ডিম আছিল না? হ্যাঁ হ্যাঁ, তো খানার মধ্যে মুরগিটা কত নাইছে? কি নিয়ে এনেছি বাজার তো? পেঁয়া কোন আছিস তুই? আরে ভাই আর নিজের কাছে আছে তো, হঠাৎ করে মুরগি জলদি ভাত খাইতে মন চাইছে, পরে বাজার তুমি কি নিয়ে এনেছি। ও মানে আমগো টিয়া দিয়ে বাজার করে হেঁটে দিয়ে টাকা মারি, আবার হেঁটে দিয়ে আমগো মুরগি খাওয়াস কেন? এটা কি করলেন ভাইয়া? আর হালাল টেয়া। তোর হালাল টিয়া? অবশ্য তোর কাছে চুরি করা জিনিসটা হালালই মনে হয়, তুই তো চোর। চোর না তুই? মুরগিটা কত নাইছিস তুই? ভাইয়া কি নিয়ে এনেছি বাজার তো? আবার মিথ্যা কথা বলা শিমন, কত পাইছিস সেটা? নিচে তুমি ধরে লইছো নিয়েছি। কিলে ধরে লিয়েছিস? আরে ভাইয়া এই থালার মরদ যা চিল্লানি চিল্লাইছে, সকাল বিকাল প্রত্যেকদিন চিল্লাই। আমার কাছে যে ডিস্টার্ব লাগতেছে ভাইয়া, ইল্লা বলে ধরে আনি রান্দি খাইলেছি। তুই কি ভিআইপি? এই বিল্ডিং এ কি তুই একলা থাকস? মুরগির ডাকে ডেকে আর কেউ মনে না? সবাই কি তোর মতো যায় কি মুরগিটা চুরি করে কি রান্দি খাইয়ালে? হ্যাঁ, এতে কতবার কইছি যে মুরগিয়া ডাক দেন, ইগারে খানা দে, আর কোনো কথাই হইল না। তো তুই মোরগের খানা দি, তুই মোরগেটারে খানা দিতি, ইগারে খাওয়াইতি, ইগারে কিত্তি তুই জবাই করে খাওয়াইছিস মেনচের। এরা তুই কি আর ভালো হইতি না শিমুন? তোর নোয়াখালীতে আমি ঢাকা কিনলে আনছি, তোর স্বভাব চরিত্র একদম ঠিক করার লাই। তুই তো যে সর হে সরি রয়ে গেলি। হ্যাঁ ভাই এটা আপনি কি কইলেন? কি কইছে এটা বুঝছস? কি আর কইছি? নিচে যে মাইনছে এগুলো যে জড় হয়ে গেছে, মুরগিটা চুরি হলই, খবর রাখোস? ভাই আমি তো চুরি করি না, এত না বলি না লইছো নিয়েছি। তো না বলি আর না না, আবার 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 এই কথা বলস, আবার কথা বলস বেয়াদব কোনাই কা। আর করবি চুরি? করতাম না ভাইয়া। সোরের বংশ, সোরের জাত। তুই জীবনও ঠিক হইতি না, জীবনও তুই ঠিক হইতি না। এরো এরো তুই জীবনও ঠিক হইতি না। তোরে সোনা মুড়ি পানি দি তোর পুরা শরীর ভিজা দিল, তুই ঠিক হইতি না। যা আমার সামনে তুই চাপ। আচ্ছা ভাইয়া, রান্না কি ভালো হয়েছে না আজকের মুরগি? মুই আসলে আপনার এই টাইমে ডাকছি কারণ হইতেছে কাবিলে এই টাইমে বাসা থাকে না। মুই আপনার লোক একটু বিজনেস নিয়ে ঠান্ডা মাথায় কথা বলতে চাই। অফকোর্স। মুই আপনার ওয়েবসাইট কালকে রাইতে সাইডে ভালো ইয়ে দিছি, এখানে যারা যারা ইনভেস্ট করছে, যারা ব্যবসা করতে গেছে সবারই প্রফিট হয়েছে। মুই বুঝতে পারছি যে কোম্পানি পুরো অথেন্টিক, এখানে কোনো নয় ছয় নাই, একদম ঠিকঠাক। যারা প্রোডাক্টগুলো সবাই লাভবান হয়, মনেটা বুঝে হয়ে গেছে। মুই এখন প্রোডাক্ট নিতে চাই, বুঝছেন? হ্যাঁ নে, কোনো সমস্যা তো নেই। এমন ধরেন কোম্পানির খাস লোক হিসেবে আপনি মোরে কি হেল্প করতে পারবেন, এটা হইলো কথা। খাস লোক কি বলছিস? আমি তো এই কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর। এক্স্যাক্টলি, মানে ওরা মালিক পক্ষের একটা হ্যাঁ। আপনি মালিক পক্ষের লোক হিসেবে আপনার ছোট বাইরে ঢক করে রেখন মোর এই ব্যবসায় ইনভেস্ট করা ঠিক হইবে কি হইবে না? অফকোর্স, তুই নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারিস। তুই তো টাকাটা আমাকে দিচ্ছিস না, তুই অনলাইনে অর্ডার করবি, ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবি। ও তাহলে তো হয়েই গেল, তাইলে শুরু করে দেন। এই পাশে ভাই বসেন না, যান আপনি একটু ওইদিকে যান। হ্যাঁ, আরে মুই একটু পার্সোনাল কথা বলতে আছি বাচ্চু ভাইয়ের সাথে, আপনি যান না। আমি কি পার্সোনাল না? আরে ভাই আপনার লোক তো সারাদিন রাতি কথা বলি, তার সাথে মুই একটু বিজনেস টপিক নিয়ে ডিসকাস করতে আছি। আপনি এনতে ওঠেন তো, যান। তোরা যা। আরে পাশে ভাই আপনার তো একটা আস্থার ডিস্টার্ব। মুই আপনারা বলতে আছি, মুই একটা বিজনেস টপিক নিয়ে তার সাথে কথা বলতে আছি, আর আপনি এখানে বসে বললেন। বসে এখন উল্টাপাল্টা ফাঁসুকি কথাবার্তা বলবেন, মোর বিজনেসের কনসেন্ট্রেশন লুজ হইবে, মুই একটা লস করে ফেলবো। আপনি জানেন তো, ওঠেন। তোরা দূরে গিয়ে আলাপ কর, যা। আমি এখন টিভিতে হব। আরে হাসুক। এক্সকিউজ মি পাশা ভাই, প্লিজ এটা একটু রাখেন, চাটা খাবেন। সরি ভাইয়া। আর একটু হইলে ভালো হইতো।
দে। সরি ভাইয়া, আমার কাছে আর ক্যাশ নেই, কার্ড আছে। বাকি 900 পরে দেখা হলে দিয়ে দিস। আমি সারাদিন কথা কই। ওই মিয়া আপনি কি আপনি 1100 টাকা দিয়ে দিলেন কেন? আরে তুই কি বলছিস উল্টাপাল্টা? আমি তো মানে মিটিং টিটিং আমি তো পার্সোনাল জায়গায় করি না, 5 স্টার হোটেল ছাড়া কি আমি মিটিং করি? তুইও তো শুরু করেছিস, কদিন পরে তো তুইও তো এরকম 5 স্টার হোটেলে মিটিং করবি আমার মতো। 5 স্টার হোটেলে মিটিং করলে 5-10 হাজার টাকা চলে যেত না, 1100 টাকা গেছে কোনো ব্যাপারই না। আচ্ছা কি প্রোডাক্ট অর্ডার দিবি বল? আপনি কিন্তু একটা মাল হয়ে গেছেন মিয়া। শোনেন আমি যেটা বলতে আছি, আপনি মনে আসলে মালিক হিসেবে প্রোডাক্টের উপরে কত % পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবেন বলেন দিই? আসলে তো ধর যে অফিসিয়ালি তো আমরা আসলে 50% দিই। তুই যেহেতু আমার ছোটো ভাই ব্রাদার, যা আরও 10% বাড়িয়ে দিলাম, 60% দিয়ে দিলাম। হক মুই আপনার কোম্পানি থেকে 2টা এসি প্রথমে কিনতে আসি, 2টা এসি কিনে ওই ব্যবসা শুরু করবো, ঠিক আছে? আপনি 60% ডিসকাউন্ট এটা বললে রাখবেন কোম্পানির শেষ। না আমি ঠিক আছে বলে রাখবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুই এত আমার থেকে ফ্যাসিলিটিস পেয়ে মাত্র 2টা এসি কিনবি। আরে ভাই মুই 2টা এসি দিয়ে শুরু করতে আসি, মোর 2টা ক্লায়েন্ট রেডি আছে, যার কাছে মুই এই 2টা এসি বেচে দেবো। মোর দ্বারা এরকম অনেক ক্লায়েন্ট আছে, মুই আগে 2টা দিয়ে শুরু করি, এরপর ধর 10-12টা লইয়ে লইব। আপনি কোনো চিন্তাই করেন না। না না আমার মনে হচ্ছে তোর আসলে 10-12টা কেনা উচিত। আরে মুই কিনে ফেলবো, মুই তো অনলাইনে কিনবো, এনে টাকা পাঠিয়ে দেবো, আপনি খালি প্রোডাক্ট পাঠাইতে থাকবেন, মুই খালি টাকা দিতে থাকবো, আর মুই খালি ব্যস্ত থাকবো। এখন এখানে কথা বেশি বলা যাইবে না, যে কোনো মধ্যে কাবিলা চলে আসবে। আমরা বাইরে যাইয়ে চা খাইতে খেতে আপনার লোকে মোর আরো লাভ আছে, অন্য ব্যবসা লইয়েও কথা বলছো। পাশা ভাই কেমন আছেন? ভালো 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 আছি। বুঝলাম না পাশা ভাই, আপনি তো আমাকে একবারও জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি। হ্যাঁ আপনি কেমন আছেন? ভালো আছি আমি। আচ্ছা পাশা ভাই, সবসময় আপনি আমাকে দেখলে পালায় যান কেন বলেন তো? কই না তো, একটু দৌড়ের উপরে থাকি তো এই জন্য। কি জন্য এত দূরের উপর থাকেন আপনি? নানান কাজ থাকে, একটু দৌড়ের উপরে আছি। না আমার মনে হয় আপনি আমাকে পছন্দই করেন না। না না পছন্দ করি তো, অনেক পছন্দ করি। আচ্ছা পাশা ভাই, আপনি কি ম্যারিড? হ্যাঁ কেমনে? গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই? না ওরকম নাই, কাছাকাছি আর কি। গার্লফ্রেন্ডও নাই? আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য মেয়ে খুঁজতেছি, আপনাকে একটা বিয়ে দিব। খোঁজেন খোঁজেন। আমার একটা কাজিন আছে, দেশের বাইরে থাকে, একদম আপনার মতো দেখতে। আমি আম্মুকে আপনার কথা বলছি, আম্মু আপনাকে দেখতে চাইছে, একদিন বাসায় যেতে বলছে। বাসায় যেতে হবে না? থাক। কেন, বাসায় গেলে কি সমস্যা? আপনি, কাবিলা, হাবু ভাই, শুভ ভাই আর হচ্ছে শিমুল, আপনাদের সবাইকে আমি দাওয়াত দিব, আমি নিজের হাতে রান্না করে খাবো। আচ্ছা এইসব বিষয়ে পরে কথা হবে, ঠিক আছে? আমার একটু তাড়া আছে, গেলাম। আরে ইভা আছো কেমন তারা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হাই ভালো আছি। আপনার শরীর এখন ভালো? হাই এক্সের ভালো, শরীরটা এক্সের হালকা হালকা লাগতেছে। ওই কিন্তু 5-7 দিন ধরে রাত্রিকালীন খাওয়ান খাই না, বুঝছো? কেন খান না কেন? তুমি না বলছো রাত্রিকালীন না খাইয়া থাকতে? আমি তো না খেয়ে থাকতে বলি না হাবু ভাই, আমি বলছি কম কম খেতে। আর 5-7 দিন ধরে না খেয়ে থাকলে কি আপনার ওজন কমে যাবে? আপনাকে তো মিনিমাম 3-4 মাস ডায়েট করতে হবে। কি করতে হবে? মানে আপনি যে খাবারগুলো খান সেগুলো একটু কম কম খেতে হবে। আচ্ছা, আর অবশ্যই এক্সারসাইজ করতে হবে। এটা আবার মানে ব্যায়াম করতে হবে। ব্যায়াম করতে হইবে? আমি তো প্রত্যেক দিনই ব্যায়াম করি। এই যে মনে করে কাপড় চোপড় ধোই, ঘর দুয়ার মুছি, ঝাড় দিই, আবার রান্না বান্নাও করি। আর কি করি জানো? সন্ধ্যাকালীন এরকম করে বন্ধু প্রত্যেক দিন ব্যায়াম করি। ভেরি গুড, এরকম 3-4 মাস ব্যায়াম করতে থাকেন, দেখবেন আপনি একদম হ্যান্ডসাম হয়ে গেছেন। ইয়ে দেবো বাবু ভাই সরি, মানে আপনি দেখতে খুব সুন্দর হয়ে যাবেন। সত্যি বলতে আছো? তাহলে তো খুব ভালোই বে। এইবা বলছিলাম তোমার ওই ছাত্রীরা কোথায়? তারা একটু নাচবে না? আমি একটু দেখ না। ক্লাসের সময় তো থাকা যাবে না হাবু ভাই। কা? ওই যে বাচ্চাদের গার্ডিয়ানরা মাইন্ড করবে। কারা মাইন্ড করবে? মানে বাচ্চাদের সাথে তাদের মারা আসে না, যদি আপনাকে দেখে খুব মাইন্ড করবে। মাইন্ড করবে না?
আমি তাদের সাথে ওখানে বসে বসে নাচ দেখবো আর তালি দেবো এরকম এরকম করে। এরকম করে তালি দেওয়া যাবে না বসে হাবু ভাই। কা বললাম না মাইন্ড করবে। আচ্ছা তাহলে মুই যদি বাচ্চাদের কোনো মাদের সাথে খাতির করে এখানে বসি তাহলে তো কোনো সমস্যা হইবে না, তারা মাইন্ডও করবে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আসতে বলবো পরে, আপনি এখন যান, আমি বললে তখন আসি। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ ভালো থাকো। হ্যাঁ তুমি কিন্তু আইসো আমাদের বাসায়। আচ্ছা আল্লাহ দাঁড়াও, একটা গন্ধি তো নেই নেই বুঝলে গেছি। আমি তো তোর লগে গন্ধ কোনো কিছু লুকাই না, তুই তো এটা জানো না। লুকাই বহুত জিনিস লুকাইছে সে পর্যন্ত জীবনে, লুকাই নিজে নিজে খাই পরে আবার আমার ঠিকই করছিস। আর এবারে কি এক জিনিস লইয়া খালি কথা বলস? লাইফে একবারই একটা প্রবলেম করছি, প্রবলেম করে তোর কাছে সবকিছু শেয়ার করে দিচ্ছে। এছাড়া আজ পর্যন্ত এতদিন ধরে তোর লগে আমার পরিচয়, তুই কি দেখছো মুই তোর দ্বারা কোনো কিছু লুকাই? এন কি সে এটা বল। মুই একটা ঘটনা ঘটাইয়ে ফেলছি, এটা তোর লগে শেয়ার করতে পারিনি। মোর দ্বারা সাফোকেশন হইতেছে, মনে হইতেছে তোরে জানাইয়ে রাখা ভালো, পরে যদি কোনো ক্যাসাল হয়। অন্তরে বিয়ে করে লেছিস কেন? এ বেটা কি বলো না বলো? হ্যাঁ মুই যদি অন্তরে বিয়ে করি তাহলে তো তোরে লইয়ে যাবো, তোর উকিল বাপ বানাবো বেটা। খালি অন্তরে লইয়ে বইরে দাও। আমার কি ভূতে কামড়াইছি? তুই অন্তরের মতো বিয়ে করবি আর আমি তুই উকিল বাপ রাখবি আর আমি আইতে আনতে তোর উকিল বাপ হয়ে যাই কেন? এত সহজ কাবিলানো? এই কাবিলা মুই এগুলোর মধ্যে নাই, তুই জানো। বারবার অন্তরের বিষয়টা টাইনে আনিস না তো। আরে বেটা অন্তরের বিষয় না, মুই অন্য একটা ঘটনা ঘটাইয়ে দিচ্ছি। তাহলে কোনটা? মোর দ্বারা সেমিস্টার ফিজ 40,000 টাকা আসলে ওই টাকা থেকে মুই 20,000 টাকা ইনভেস্ট করে দিয়েছি। অন্তরের হিসেবে আবার তোর বেটা এক ব্যবসা ইনভেস্ট করে দিয়েছি। কোন ব্যবসা? মুই বাচ্চুর ব্যবসার ইনভেস্ট করে দিয়েছি বেটা। কিয়া? আরে হ বেটা, এ বেটা মুই ওখান থেকে 2টা ওভেন অর্ডার দিয়ে দিছি 20,000 টাকা, 10,000 টাকা করে এক একটা। কিন্তু এটা মার্কেট প্রাইস কত আছে জানো বেটা? 18,000 টাকা। 2টা ওভেনের দাম হইতেছে 36,000 টাকা। তুই বুঝতে পারো বেটা, মুই ঠিকঠাক বেচতে পারলে 20,000 ইনভেস্ট করে 16,000 টাকা লাভ, একদম নগদ লাভ। ইগুন সব তোরে কে বুঝেছে? বাচ্চা বুঝেছে কেন? আরে বাচ্চু বুঝাই তৈরি দেখে মুই তো ওই ওয়েবসাইটে গেছি, ওয়েবসাইটে যাইয়ে সবকিছু দেখে শুনে তারপর বুঝে নিজে ক্লিক করে অর্ডার করছি বেটা। আরে দূর বেটা, তুই ওয়েবসাইটের অ্যাড্রেস তুই খুঁজে পাইবে না গুগল তুই, যে তুই তো টাকা পয়সা হলে বাকি চলে যাবো। আরে ওয়েবসাইট হারাইবে কে? ওইটা মালিক টালিক সবাই আছে না বেটা? মালিকই তো থাকবে বেটা তোর উপরে, তুই মালিককে কোন হেবি? আচ্ছা শুভ, আমি বুঝলাম তুই এইসব কাজ করার আগে তুই আমার লাগে একবার বুদ্ধি পরামর্শ করবি। আরে বেটা এর লিগে তো কথা বলতে আছি, বাচ্চু আছে না টাকা লইয়ে যাইবে কই? উল্টা পাল্টা করলে তুই আর আমি গলা টিপে টাকা বাইর করে নিয়ে আসবো। এই বেটা বাচ্চুর কথা কয়, বাচ্চু সবার আগে পলাইবে বেটা, সব টিয়া হয়সা লই এতে মালিশের টিকিট কাটি, পরের দিন মালিশে দায় চলে যাবে এতে। আরে বেটা করবে না, ওর এস্টাবলিশ বিজনেস, মুই বুঝতে হইনি ইনভেস্ট করছি। মুই বিজনেস স্টাডি পড়লা না, মুই তো পড়ালেখা করে বুঝতে হইনি তারপর টাকা ইনভেস্ট করছি, লাভ হইবে মামা। মামা তুই যে কত আর কট খাবি তুই বুঝতেছিস না? বাচ্চু আমগো এলাকায় কোনায় থাকে এটা তুই জানোস? আরে বেটা এলাকাতেই তো থাকে, জানি না কোনায় থাকে? হদিস আছে কোনো? হ্যাঁ তার ফ্যামিলি মেম্বার কারো তুই চিনস? তুই যে বাচ্চুর মতো যে টাকাটা দিয়ে দিছিস তুই বাচ্চুরে যে আমি কতবার হিড়াইছি, বাচ্চু আমার মতো ডরায়। আজ পর্যন্ত বাচ্চু পাইছে আমার 500 টাকা ইনভেস্ট করে এটার পিছনে পাইছে কখনো? আচ্ছা মুই বুঝতে পারছি তুই কোনো ইনভেস্ট করো নাই, কিছু করো নাই বেটা। মুই ইনভেস্ট করছি, মুই একটা রিস্ক নিয়েছি, তুই বোঝো বেটা। যদি মোর টাকা লইয়ে ভাগ্যেই যায় সবাই, বাচ্চুরে খুঁজতে বাইর করবে না। কিন্তু বাচ্চু যদি অন্যান্য ফুসলি বাসলি ইনভেস্ট করে ইয়ে ফেলতো তাহলে কিন্তু বিপদ হইতো। হাবু যদি টাকা দিয়ে ফেলতো বা পাশাপাশি করে ফেলতো তাহলে একটা ক্ষতি হয়ে যেত না? এটা কি টাকা উড়াইতে পারতো? মুই করছি, মুই করে তো তোরে জানাইলাম। আর যদি খাইয়ে যাই তুই আর আমি মিলে বাচ্চুরে 2টা টাকা তুলে নিয়ে আসবো। আরে পাগলা করতে কামড়াইছে, তোর টেয়া তুই দায় চলে যাইবা, তোর টেয়া তুই হেবা, আর আমি প্রত্যেক বারে যা তোমার উদ্ধার করবো সবকিছু। তোর কেন একটাও আমি তোর হেল্প করতে পারতো না? এবার সেমিস্ট্রি ফি টাকা যখন দিতে দেবি না, আমাকে যখন টাকা চাইবি না, একটা টেয়াও দিতাম না তোর। আমার একবার জিজ্ঞেস করছো শুভ তুই? আরে কাবিলা মুই তো বললামই মোর সাফোকেশন হইতেছে দেখি তো তোর দ্বারা এখন শেয়ার করলামই। এসে কাবিলের যদি বলো খেয়ে এসছি তাহলে আমার ব্যান্ডেজ লাগানো ছাড়া কোনো উপায় থাকতো না। রেস্টুরেন্টে যাই কখনো তো বলস না বন্ধু 2 টাকা দিলাম কিছু খাইস, আর বাচ্চারও তুমি 20 টাকা ইনভেস্ট করে এসছো। বুঝবা ঠেলা যেতে ধরাটা খাইবে না এতে বুঝবা। আর বেটা লাভ হইবে, মুই বলতে আসি 1,000 টাকা লাভ হইবে, মুই বললে রাখলাম দেই। কি অবস্থা শিমুল, কেমন আছো? আমরা কি মনে করি? ছাদে অনেক বৃষ্টি পড়তেছে তো ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। চলেন দুইজনে মিলে বৃষ্টিতে ভিজি। কে রে শিমুল? ভাইয়া কথা বলতেছে। কি বলো না বলো,
বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে না? জ্বর আইলে কি, একটু না হলে জ্বর আইব, সমস্যা কি? আজকে মেডিসিন নিছো তুমি? মেডিসিন নেব, বৃষ্টিতে ভিজিয়ে রিজোর্টে, তারপর মেডিসিন নেব। কে রে শিমুল? ভাইয়া কথা বলতেছি তো আমি। কার লোকে কথা কইছিস? মুরগি না তুমি? হ্যাঁ, ওই যে ছাদে তো অনেক বৃষ্টি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখা করে যাই। না আসো, সমস্যা নাই। তোর মনে কিছু বৃষ্টি হলে তুমি আগে ভাগে বাসা চলে গেছে নিয়ে আজকে আবার। দাদু টমেটো রাইট রাইট হাবু ভাই, পাশা ভাই, কেমন আছেন? ভাই ভালো আসো ভাইয়া। হ্যালো কি হবে না বসো না কোথায় যাচ্ছেন পাশা ভাই? বসেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি তো মনে হয় ডিস্টার্ব করে। আরে না 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 বাইরে বৃষ্টি হইতে আছে তো আগুয়ে মুড়ি মাখাইছি আমরা মুড়ি খেয়েছি খাও এটা খাও তোমার তো বৃষ্টিতে মানে নাচানাচি আছে একদম শেষ হ্যাঁ, সবাই একদম দৌড়াদৌড়ি করে চলে গেল। খাও নাও না নাও না না না, আপনারা তুমি কি ভিজছো না আবার বৃষ্টিতে? একটু আবু ভাই তাইলে দিতাম না, তাইলে না দিতাম না না। লাগবে না। বৃষ্টিতে ভিজলেও কিন্তু তোমার খুব সুন্দর লাগে। এই শিমুল, এদিকে আসো। আসো তুমি, ওখানে কেন? এখানে আসো। না না তুমি মুড়ি না হয় সময় এসমলাই বয় শিমুল, এদিকে আসো। বসো, আসো পাশে বসো। না এবার খাও আসো আমার পাশে বসো। ঠান্ডা লাগবে অনেক। আর টিস্যু এনে দেবো আর কিছু লাগবে না, আমি মুছে বলতেছি। বসো না। যাও না এবার কি আপনি বানাইছেন হাবু ভাই? হ্যাঁ আমি জাল দিলে শিমুল, মজা হয়েছে কিন্তু। মজা হয়েছে? শিমুল খাও না। আর ইয়ে খাইতে নিগারে এমন ফ্রাইডে বসে। আরে কি, সবাই খাচ্ছি না? এনে খা। খাও, ভালো মাখিয়েছেন হাবু ভাই। ধন্যবাদ খাও খাও না শিমুল। তুই সাইডে যেত খাচ্ছ না কেন? সাদা মুড়ি খাচ্ছে শিমুল একটা কাজ করছ না ভাইয়া, পড়া করি একটা দুধ চা বানাইলে যা মুড়ি দি দুধ চা দি সুগাইতে হেভি মজা। চা খাবেন আপনারা? আমি বানিয়ে নিয়ে আসি। আরে না, তুমি কিনলে বানাবে। শিমুল তুই যাচ্ছ? আরে শিমুল, তুমি বসো, তুমি মজা করে মুড়ি মাখা খাও, আমি চা আরে বানাই। বাবারে, তুমি তো আমার বাসায় বেড়াইতে এসছো, তুমি কি চা বানাইতে এসছো? তুমি আরেকদিন খাওয়াইও। শিমুল তুই যাচ্ছ? আমি কি একদিন সবার জন্য চা বানাই খাওয়াতে পারি না? তুমি আরেকদিন বানাইও শিমুল। না, আমি আজকে বানাবো। আর যাও এবার শোনো জি? আমার চাই বেশি চিনি দিও না, আমারটা তো দিও না। আচ্ছা শিমুল, আরে যা দিবেন তাই হইব। আর চিনি না দিলেও মিলাই লাগবে। আর আপনি যদি বিষও দেন, তাও খাইলাম। ওকে আজকে মেডিসিন নেন না? না মেডিসিন নেওয়ার আগে বরফেট খেতে হবো না, ডাক্তার বলে দিছে তো। আপনি কি দোনোটাই মিললে দেখি মেডিসিনের কথা কোন? আর কি মেডিসিন দিব? আমি চা বানাই নিয়ে আসি তাই। হ্যাঁ, যাও। আর হাবু ভাইটাকে চিনি দেবো? হাই দিও দুধ বাড়াইয়া দিও দাদু ছেড়ে বাড়া অনেক জানো অনেক। এডি মানুষ দেখলে কি হানি বাইরেছে। আরে মেয়েকে কি মনে করি? আমি তোরে ডাকছে তুই লেদা হলার মতো এনে না বইবি। তুই কীর্তি মেয়েকে লগে গ্যাস হচ্ছে। আমি দেখছি বারবার গায়ের উপর এটা বলছি না বেহামান মানুষ আইছে মানে এটা মেহমান আইছে মেহমানের গায়ের উপর এটা বলছি এরকম না ও আসলে বেশি বেয়াদ দিবে বেয়াদব কোন এখানে ভাষাই গুণ ভাষাই ওরও মানুষ মানে বলছেন আর কিসের ছোট মানুষ কি এ ছোট মানুষই কে? থাক কোনো বেয়াদ দিবে ডাক দে শিমুল একটু ডাক দে খাক তুই ডাক না এলে আমার এরকম করবো ইচ্ছা নেই মেয়েকে তো বুঝছে, বুঝি তো এই সাবান অনলাইন উঠে চলে গেছে। আদা কি বাবু মেয়েকের আচরণ দেখছো, লাগে না গৃহবধূর মতো আচরণ করে মেয়েকে। তোর একটু মুড়ি না ও একটু বেয়াদ আছে তোর যত যাই হোক আমার এটা কোনো কথা নাই এটা গেস্ট আইছে ওই মুড়ি খেয়ে বেয়াদব। ও গায়ের উপর উঠতে যেতে থাক বুঝাই এই পাশার লগে থাকতে থাকতে বেয়া দেবে এগুলো। গাড়িটা শোন তুই ইভার সামনে ও বিষয়ে কথা বলিস না বুঝছো আমার নাম কি নাকি ভাবে খারাপ পাবে সেটা আমি অন্তরে স্মৃতি দেখতেছি না, পুরোটা মুডের উপর ডিপেন্ড করতেছে। তুই যদি বাড়াবাড়ি বেশি করস তাহলে তোর সম্পর্কে বুয়ের কথা সব করে দিবে। বল হাসো খায় আসুন তোরা দিতে দেখবে এই বেলা কথা বলা শুরু করছি, আস্তে করে তোর উড়ে চলে যাবে, তোর যাতে না ভালো লাগে আমার। আমি তুই যাই রুমে রেখে আড্ডা মারবি আমি আর ওই টিভি রুম সমস্যা নেই সবসময় কি বেডরুমে বসে আড্ডা দান দেবে? আচ্ছা ঠিক আছে যাবো চা রেডি। পাশা ভাইয়ের শিমুল কোথায়? ওরা চা খাবে না? শিমুলে মেডিসিন দিছি না, ইয়ার লেগে ঘুমাই গেছে। ও, তাহলে পাশা ভাইয়ের চাটা আমি দিয়ে আসি। আর পাশে পাশে আরো আগে ঘুমাই গেছে। হুম, আচ্ছা এই যে হাবু ভাই, এটা হচ্ছে চিনি দিয়ে, চিনি সহ, না সরি চিনি ছাড়া। এই যে শুভ ভাই, চিনি ছাড়া। এক্সের মজা বাবুরে পুরো অমৃত হয় না? হ্যাঁ হায় আচ্ছা হাবু ভাই,
আপনি বিয়ে করতেছেন না কেন? আর কতদিন ব্যাচেলার থাকবেন? পাত্রী খুঁজতে আছি সুন্দর, খুঁজতে পাইলে বিয়ে করে ফেলবো আমি। তারপরে যদি কোনো বুয়া টুয়া থাকলে কেন দেখিও তো। আরে আমাদের বাসায় বুয়া দরকার একটা, বুঝছো? বুয়া থাকলে তো তুমি এত কষ্ট করে চা বানাই আনতে না। আরে আমার তো কষ্ট হয় না। তোমরা থাকো, আর যাই। কই যাবো ভাই? ওই তোরা গল্প কর। আরে বসো না। না, সমস্যা নাই, তোরা গল্প কর। আরে হ্যাঁ, দাদুর সাথে একটু থাক। ভাই থ্যাংক ইউ চাওয়াল ওয়েলকাম। কালকে মুভিটা পরে শেষ করছিলি? হ্যাঁ শেষ করে দিয়েছি। কতক্ষণে শেষ করছিস? তুই তো ঘুমাই গেছিলি পরে। আর না বেটা রাতের বেলা পুরোটা দেখে আনছি না আমি। আচ্ছা তাহলে আর আরেকটা দেখ, আমার পিসিতে যে বয় ডাউনলোড করে দেখ আরেকটা। না এখন মুভি ডাউনলোড দেবো, তারপর আবার মুভি দেখবো, অনেক টাইম লাগবে। ওই এক কাজ করি, ওই টিভি দিয়ে তুই এবারে নিয়ে যাই রুমে বয়। আরে না না, রুমে যেতে হবে কেন? আমরা এখানে বসে আড্ডা দিই। কোনো সমস্যা নেই, তুমি যাই বসো, সমস্যা নেই। আরে না না তুই যাস না, তুই যা যা এটা আরেক ডাউনলোড করে দেখ যা। আরে না দেখ রাতের বেলা মুভি দেখতে হবে তো, আমি ডাউনলোড দিই তোমরা গল্প করো। হ্যাঁ ঠিক আছে। বাইরের ওয়েদারটা দেখছো কি সুন্দর, চারপাশ সবকিছু ঠান্ডা হয়ে গেছে, খালি তুমি আমি আর আমগো ছাইটা খালি গরম হয়ে গেছে, সবকিছু কেমন রোমান্টিক লাগতেছে। মোটেও রোমান্টিক না। কি এটা কি রোমান্টিক লাগতেছে না তোমার কাছে? তুমি তো তাহলে এক ফোঁটা রোমান্টিক না। দাঁড়া তোমার একটা রোমান্টিক গান শোনে। আরে নেটও তো নেই, কেমন ঘুমাইতাম, ওয়াইফাই তো বিদ্যুৎ সামলে চলে গেছে। এই সময় যদি জোর একটা ঠাড়া করতে হয় কি খুশি হইতাম। কেন? সিনেমাতে দেয় না ঠাড়া পড়লে নায়িকারা ভয় আন্দা করি ধরে। কি রে শিমু, উড়ি গেলি কিলে? শিমুল বসো, আসো। ডোজ উগা দিছি তো, দুইটা পার্ট নো আর পার্টে দিন হতো। আরে আর বাইটারে দেখলে আর যে কি অসহায় লাগে, কি আসিল কি হয়ে গেল হলে গিয়া। হ্যাঁ আচ্ছা বাদ দাও, ওই গান শোনো না। আমি কি গান গাইতে পারি নাকি? তাহলে যেটা পারো সেটা করি দেও। কি? এখানে নাচি দেও। না আমি এভাবে নাচি না। আরে বাবা এখানে কি দর্শক আছে না, তো তুই আর আমি না তো তো কি কেন নাচি দেও? কি হয়েছে রে শিমুল তোর? যাই ঘুমা। আরে বাবা রে ভাইয়া ওইটা দিউম তো, কি একটা অবস্থা রে, আফসোস লাগে। আর এই কোমল মধ্যে ভাইটা লাগে, খুব আফসোস লাগে রে। নাচতানো না। কিনলে তোমার এরকম রিকোয়েস্ট কেউ কখনো করছে? আচ্ছা আমার ফোনে অনেকগুলো ভিডিও আছে, ওগুলো পাঠিয়ে দেবো, পরে দেখে নিবো। বাবা ফোনে যদি মানুষ সবকিছু দেখতো তাহলে সিঙ্গার গান শুনতে মানুষ কনসার্টে কিনতে যায়, লাইভ দেখতে। এত লাইভ দেখতে হবে না। চলো যত ড্যান্সার আর সামনে বই রয়েছে, আমি বলে ফোনে ভিডিও চাই। আমাকে বড় কোনো সিসিটিভি নেই, তুমি নাচলে খালি একলা আইয়ে দেখতে, আমার কেউ দেখতো না। না আমি নাচবো না। মিস করলা, আর দেখালে না তো মিস করলা। ভাইয়া তোকে আমি ফোন দিতাম না। আরে ওকে আমাকে কল দিছে, এটা বলবি না, না জানি কি ইম্পর্টেন্ট কথা বলার লাগে কলটা দিছে। চিন্তা করছে অবস্থা, আমি কত মানসিক প্রেসারে তাই শিমুলের এলি। হ্যাঁ আচ্ছা আমি আজকে উঠি। উঠি যাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তাহলে। তোমার আগে দিতাম নি? না না লাগবে না। আর আগে দি? আরে লাগবে না। ভালো থাকবে। হ্যাঁ এই শিমুল, শিমুল্লা তুই আজকে বাইরে হ। এই শিমুল বাইরে দিন, তুই বাইকটা একবার হলো তুই হবি, খালি তুই আজকে বাইরে। কেন আমি করো তুমি না, সাহস পড়ে গেছে তোমার। রোকে ভাবি ঘুম দিছে বাইরে চলে গেছে। তোর একদিন গেছে আমার একদিন, তোরে বেশি লাইট দিতে মাথা উড়া লাগছে। এই শিমুল্লা, শিমুল তুই আজকে বাইরে সামনে দেখছি আমি বই দিছি, সাইডে কোনায় যাচ্ছি। দে তো রোকে ভাবি ফোন দিছে না, দে ফোন গেলে যাবে। দে
লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং